হ্যালো, আমি মানি নিয়ে চলে এসেছি আজকে একটা জাপানি ড্রামার এক্সপ্লেনেশন, যার আগে দুটো পর্ব অলরেডি আমি দিয়ে দিয়েছি আর তাদের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই গল্পে একজন মেয়ের কাছে আছে 6 মাস সময়, একজন ছেলের কাছে আছে 1 বছর সময়। এরম সময় ওদের দেখা হয় এবং ওদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়। ওদের সম্পর্কের কি পরিণতি হয় তাই জানবো এই গল্পে। তাহলে চলো শুরু করা যাক। আকিতোর বাবা অনেক খোঁজ খবর লাগিয়ে এক ভালো ডক্টর খুঁজে পায়, যে আকিতোর অপারেশন করে ওর আয়ুটা কিছু বছরের জন্য বাড়াতে পারবে। কিন্তু অপারেশন হলে মোটামুটি 3 মাস সুস্থ হতে সময় লাগবে। 3 মাস সুস্থ হতে সময় লাগবে শুনে আকিতো রাজি হয় না, কারণ হারুনার কাছে আর বেশি সময় নেই। হারুনা যখন প্রথম দেখা হওয়ার দিন বলেছিল ওর কাছে 6 মাস আছে, তারপরে অনেক মাস কেটে গেছে। 3 মাস বসে যাওয়া মানে আর হয়তো কোনোদিন হারুনার সাথে দেখাই হবে না, তাই আকিতো কিছুতেই রাজি হয় না। পরের দিন আকিতো হারুনার সাথে দেখা করতে এলে দেখে আয়াকা অলরেডি এসে বসে আছে। দুজনের মধ্যে খুনসুটি হয় কাকে হারুনা বেশি পছন্দ করে। হারুনা ওদের খুনসুটি দেখে খুব মজা পায় আর বলে যে তোমরা পারফেক্ট কাপল হবে। এই কথা শুনে দুজনেই বলে ওঠে কখনো না। এরপরে আয়াকা হারুনাকে স্কুল ফেস্টিভ্যালে দুটো পাস দেয়, যেটাতে আয়াকা পারফর্ম করবে। তাই আয়াকা আকিতোকে বলে হারুনাকে নিয়ে যেন অতি অবশ্যই আসে। আকিতো হারুনার মাকে বলে ডক্টরের থেকে পারমিশন করিয়ে নিয়েছে হারুনাকে হসপিটালের বাইরে নিয়ে যাওয়ার জন্য। এরপরে হারুনা আরো বেশি অসুস্থ হয়ে যায়। ওর মা স্কুল ফেস্টিভ্যালে যেতে মানা করে। হারুনা বলে আর কোনোদিন হয়তো দেখতে পারবো না, তাই আমি এই বছর যাই। মায়ের মন তো হারুনার মা আর কিছু বলতে পারে না, ওকে যেতে পারমিশন দেয়। আকিতো হারুনাকে নিয়ে আসে ফেস্টিভ্যালে। ও বেশ মজা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও টায়ার্ড হয়ে পড়ে। ঠিক সেই সময় হারুনার মা ফোন করে হসপিটালে ফেরত আসতে বলে, কিন্তু হারুনা বলে ও আরো একটু সময় থাকতে চায় এখানে। ওর মা মেয়েকে খুশি দেখে আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ স্কুলে থেকে ওরা ফেরে। ফেরার সময় হারুনা আকিতোকে থ্যাঙ্কস বলে। আকিতো বলে নেক্সট আমরা বিচে যাব। তুমি স্কেচবুকে যে যে জায়গাগুলো এঁকেছো সব জায়গায় যাব এক এক করে। হারুনা বলে নেক্সট টাইম হয়তো আর আসবে না। তখন আকিতো ঘড়িতে সময় দেখে। ঘড়িতে তখন বাজে দুপুর 3:47। ভাবে অনেক সময় আছে। তখন বাস থামিয়ে হারুনাকে নিয়ে আসে সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখতে। ওখানে এসে হারুনা একটু ভাবুক হয়ে যায়। হারুনা বলে আমি যদি মরতে বসি তুমি কি আমাকে কিস করবে? আমিও কাউকে ভালোবাসতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যেখানে আমি আর আমার পার্টনার খুব খুশি থাকবো, কিন্তু তা কোনোদিনই হলো না। এসব শুনে আকিতো ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে সরি, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। হারুনা ভাবে ওকে কিস করার কথা বলাতেই আকিতো এরম রিয়াক্ট করছে। হারুনা বলে আমি ইয়ার্কি করছিলাম, সিরিয়াসলি নিও না। আসলে আকিতোর মনেও হারুনার জন্য কিছু একটা ফিলিংস ছিল, কিন্তু দুজনের পরিণতির কথা ভেবে ব্যাপারটা আর এগোয়নি। আকিতো বলে শুরুর থেকেই আমি একটা কথা তোমাকে লুকিয়েছি, আমার মনে হয়েছে তোমাকে বলা উচিত নয়। হারুনা বলে তাহলে বলো না, যেরম চলছে চলতে দাও। এরপরে ওরা দুজনেই সানসেট দেখে। পরে একদিন আকিতো হারুনার সাথে দেখা করতে এলে দেখে হারুনা কিছু আঁকছে। দেখতে চাইলে বলে সিক্রেট দেখায় না, আর বলে যে তুমি সবসময় আমার আঁকা সমস্ত ছবি দেখো, কিন্তু আমাকে কোনোদিন তোমার আঁকা কিছু দেখাও না, এটা তো ফেয়ার নয়। তারপরে হারুনা বলে আমার একটা ছবি এঁকে দেবে? আকিতো এবারে অনেক দিন পরে আবার ক্যানভাস নিয়ে বসে। হারুনা জিজ্ঞেস করে আকিতোকে কেন ও হঠাৎ একজন অচেনা মেয়ের সাথে মানে হারুনার সাথে কথা বলা শুরু করেছিল। আকিতো বলে সেদিন আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনই এক অ্যাঞ্জেলের সাথে দেখা হয়, যার কাছে মাত্র 6 মাস সময় আছে, তাও সে ভয় না পেয়ে জীবনটাকে উপভোগ করছে। এটা আমাকে খুব পরিমাণে ইন্সপায়ার করেছিল। হারুনা বলে না, ওদিন আমি জানতে পেরেছিলাম আমার কাছে 6 মাস সময় আছে, আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন তুমি আমার জীবনে একজন সুপার হিরোর মতো এসেছিলে। আগে আমি চাইতাম মৃত্যুটা তাড়াতাড়ি আসুক, কিন্তু এখন আমি মরতে চাই না। তোমার মতো আর আয়াকার মতো বন্ধু পেয়ে মনে হয় সব অসুস্থতার সাথে লড়াই করতে প্রস্তুত আমি। এদিকে আকিতোর আঁকাও কমপ্লিট। হারুনা দেখে বলে তুমি সত্যিই খুব ভালো আর্টিস্ট, ড্রয়িংটা কখনো ছেড়ো না। এরপরে দুজনে দুজনের হাতে হাত রাখে। সেদিন রাতে আকিতো বাড়িতে ওর বাবা মাকে বলে অপারেশন করাতে চায়। বলে যে যখন লাইফ আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে তখন আমি বা কি করে না করি। আকিতোর বাবা মা আকিতোর এই ডিসিশন শুনে খুবই খুশি হয়। পরের দিন আকিতো হারুনার সাথে দেখা করতে এলে দেখে হারুনার অবস্থা ক্রিটিক্যাল।
ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। আকিতো হারুনাকে দেখানোর জন্য ওর স্কেচবুকটা নিয়ে এসেছিল, কিন্তু ওটা দেখানো হবে কিনা এখন ঠিক নেই। আকিতো প্রে করছে হারুনা যেন সুস্থ হয়ে ওঠে, কিন্তু হারুনার জন্য এত টেনশন নিতে নিতে আকিতোই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের সিনে দেখি আয়াকা আর আকিতো হসপিটালে বসে আছে। আয়াকা আকিতোকে বলে, তুমি কেন ছিলে না হারুনার শেষ সময়? ও ঠিক মারা যাওয়ার আগে তোমায় খুঁজছিল, তুমি কেন আসোনি তখন? আমরা জানতে পারি যে হারুনা আর অসুস্থতার সাথে লড়াই করতে পারেনি, ও মারা গেছে। আকিতো এতটাই ভেঙে পড়েছে যে আয়াকাকে আর বলতে পারে না যে ও ওই সময় অসুস্থ ছিল। এরপরে হারুনার মা আসে আকিতোর কাছে। আকিতোকে হারুনার একটা স্কেচবুক দেয়, বলে এটার আসল হকদার তুমি। তুমি আসার পরে মেয়েটা খুশি থাকতে শুরু করে, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তোমার আসার পরে ও যা যা ফিল করেছে তা এই স্কেচবুকে আছে। আকিতো বলে, আমি আমার ব্যাপারে সব সত্যিটা জানাতে চেয়েছিলাম, শেষ মুহূর্তে হারুনার পাশে থাকতে চেয়েছিলাম। এই বলে আকিতো কান্নায় ভেঙে পড়ে। হারুনার মা বলে, হারুনা স্বর্গ থেকে সব দেখছে, ও ঠিকই বুঝতে পারবে। আকিতো হারুনার হসপিটালের রুমে এসে স্কেচবুকটা খোলে। হারুনা যে সিক্রেট বলে কিছু ড্রয়িং দেখতে দেয়নি সেগুলোই আছে এখানে। হারুনা এখানে কিছু কথা লিখেছে আকিতোর উদ্দেশ্যে, যার মধ্যে একটা ছিল, অনেক বছর পরে জীবন শেষ করে যখন স্বর্গে আসবে তখনও কি তুমি আমার বন্ধু হবে? আমি কিন্তু ওয়েট করে থাকবো। আরেকটা পেজেও লেখে, তুমি আমাকে অনেক ফুল দিয়েছো, তাই আমিও তোমাকে কিছু দিতে চাই। হারুনা ওখানে 3টে জারবেরার ছবি এঁকে রেখেছে। নেক্সট সিনে দেখি আকিতোর অপারেশন হয়েছে। এরপরে ও আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছে। ওর ফ্রেন্ডস, ফ্যামিলি, ডক্টর সবাই ওকে সাহায্য করছে। আর ধীরে ধীরে একদিন স্কুলে আসা শুরু করে, ড্রয়িং শুরু করে, স্কুল কমপ্লিট করে কলেজেও ভর্তি হয়। এইভাবে প্রায় 3 বছর কেটে গেছে। এখন আকিতো আবার অসুস্থ হয়েছে। ওর টিউমার এখন ক্যান্সারে পরিণত হয়েছে, এমনকি শিরদাঁড়া অবধি তা পৌঁছে গেছে। ও এখন হসপিটালে ভর্তি এবং সেই রুমে আছে যেই রুমে হারুনা থাকতো। আয়াকা এখন ওই ফ্লোরিস্টের কাছ থেকে আকিতোর জন্য ফুল কেনে। দোকানের থেকে আকিতোর মতোই আয়াকাও 5টা জারবেরা কেনে আর আকিতোকে দেখতে আসে। ফুল কেনার সময় দোকানি দেখিয়েছিল সোশ্যাল মিডিয়াতে ওরই তৈরি করা 6টা জারবেরার একটা ফটো। ফটোটা দেখে আয়াকার বেশ চেনা চেনা লাগে। আয়াকা আকিতোকে দেখতে এসে সোশ্যাল মিডিয়ায় ওই ফ্লোরিস্টের দেখানো ফটোটা দেখায়। আকিতো বুঝতে পারে এটা হারুনা পোস্ট করেছে। ও বলেছিল যখন মোবাইল ব্যবহার ভালোভাবে শিখে যাবে তখন সোশ্যাল মিডিয়াতে ও ফটো পোস্ট করবে। হারুনার প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখে একটা প্রাইভেট লিংক, যাতে লেখা আছে একটা ছেলে যে শরৎকালে জন্মেছে। এটা কিন্তু আকিতোর উদ্দেশ্যে, এটা আকিতো বুঝতে পারে, কারণ আকিতো শরৎকালেই জন্মেছিল। কিন্তু পাসওয়ার্ড কি হবে ওই লিঙ্কটার ওরা বুঝতে পারে না। আকিতো অনেক ধরনের পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তখন ওর মনে পড়ে হারুনার ড্রয়িং এ 3টে জারবেরার ছবি ছিল। তখন সে পাসওয়ার্ডে দেয় 3 জারবেরা আর লিঙ্কটা খুলে যায়। ওতে লেখা আছে, যখন একটা মেয়ে যার আয়ু 6 মাস তার দেখা হয় একটা ছেলে যার আয়ু তখন 1 বছর। হারুনা লেখে, যখন একটা ছেলে আমার অসুস্থতার কথা জেনেও আমাকে সিম্প্যাথি না দেখে সাধারণভাবে মিশেছিল তখন আমি তার ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠি। রোজ হসপিটালে খুঁজতে থাকি যদি আবারও দেখা হয় ওর সাথে। এরম ভাবেই একদিন ছেলেটা আবারও আসে। এরপর রোজ রোজ আসে। আমিও ওয়েট করে থাকতাম ছেলেটা কখন আসবে, তবে ওকে আমি কোনোদিন বুঝতে দিইনি। কিছুদিন পরে ওর আসা বন্ধ হয়ে গেল। এরম একদিন দেখি আমারই হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ও ঢুকছে। পরে আমি মাকে জিজ্ঞেস করি, মা যেহেতু এখানেই নার্স ছিল। মা প্রথমে বলতে না চাইলেও পরেই জানায় ছেলেটারও আমার মতোই হার্টের অসুখ আছে। হারুনা এরপরে লিখে, ছেলেটা যেহেতু কিছু জানাতে চায়নি আমিও তাই ওকে বলি না যে আমি সত্যিটা জানি। আকিতোর উদ্দেশ্যে বলে, তুমি ভয় পেও না, আমি যখন স্বর্গে যাব সর্বশক্তিমানের কাছে তোমার জন্য প্রার্থনা করব। তুমি খুব ভালো থাকবে। আমি ফায়ার ওয়ার্কের দিন তোমাকে আমার ফিলিংসের কথা জানিয়েছিলাম, তুমি হয়তো শুনতে পাওনি, কিন্তু তুমি হয়তো আমার ফিলিংসটা বুঝতে। হয়তো তোমারও সেম ফিলিংস ছিল, তাই তুমি 6টা করে জারবেরা নিয়ে আসতে। আমি তোমায় সত্যি ফুল তো কোনোদিন দিতে পারিনি, কিন্তু তোমার জন্য এই 3টে জারবেরা আঁকলাম, যার মানে হচ্ছে আই লাভ ইউ। এসব পড়ে আকিতো খুবই কান্না করে। এর পরের সিনে দেখি আকিতো যখন ঘুমোচ্ছিল ওর হাতের নখে 3টে জারবেরা এঁকে দেয় আয়াকা।
আয়াকার মনেও আকিতোর জন্য একটা ফিলিংস তৈরি হয়েছিল। আর মনে মনে আয়াকা হারুনাকে বলে, তোমার কি মনে হয় এই 3টে জারবেরা দেখে আকিতো কেমন রিয়্যাক্ট করবে? খুব কি রেগে যাবে নাকি খুশি হবে? আকিতো পরে ঘুম থেকে উঠে ওই 3টে জারবেরা দেখেছিল, কিন্তু ওর মনে হয়েছিল আয়াকা হয়তো জানেই না 3টে জারবেরার মিনিংটা কি। এরপরে আকিতোও মারা যায়। অপারেশনের পর আকিতো প্রায় 3 বছর বেঁচে ছিল। আকিতো ওই দিনেই মারা যায় যেদিন হারুনা মারা গেছিল। বেঁচে থাকতে থাকতে দুজনে মিলতে না পারলেও মৃত্যু ওদের মিলিয়ে দিয়েছিল। এখানেই আমাদের গল্প শেষ হয়। এর 1 বছর পরে দেখি আয়াকা হারুনা আর আকিতো দুজনের মৃত্যুবার্ষিকীতে 3টে করে জারবেরা নিয়ে যাচ্ছে। নিকা এক্সিবিশনে আকিতো রাখা ছবি সিলেক্ট হয়েছে, যেটা ও হারুনা রাখা স্বর্গের ছবি থেকে ইন্সপায়ার হয়ে এঁকেছিল, তাই ওটাতে একটা থ্যাংক ইউ লেখা থাকে হারুনার উদ্দেশ্যে। তো এখানেই আমাদের গল্প শেষ হচ্ছে। তো নেক্সট দিন নতুন কোনো গল্প নিয়ে আবারও চলে আসবো। টাটা।